আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগের সম্মানিত তিনজন অতিথি এবং বাসুজে যে অর্গানাইজেশনটি নেদারল্যান্ড বেস, সেটির চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া তার সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথা বলছেন এবং আমাদের প্রবাসী যারা বসবাস করছেন তিনি একটি স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে স্ট্যাটিস্টিক্স বলছে যে আমরা যারা দেশের বাইরে থাকি আমরা প্রবাসীরা $16 বিলিয়ন আমরা বাংলাদেশে পাঠাই। তো এই $16 বিলিয়ন বিপরীতে আমরা কি পাচ্ছি? আমরা কিছুই পাচ্ছি না, বরং তাদের কাছ থেকে আমরা অবহেলা পাচ্ছি। আমাদের এখন যে অবস্থা, আমাদের সহায় সম্পত্তি যা রয়েছে বাংলাদেশে সেগুলো আত্মীয়স্বজন এবং কিছু টাউট বাটফার মিলিয়ে তারা আত্মসাৎ করছে এবং সরকারের যে বাহিনী রয়েছে তারা ওদেরকে সহযোগিতা করে, প্রবাসীদেরকে সহযোগিতা করে না। এটি হচ্ছে বাস্তবতা। এবং বিকাশ দা যেটি বলছেন একটি অত্যন্ত দামি কথা তিনি বলেছেন, মূল্যবান কথা বলেছেন যে ইললিগ্যাল ইমিগ্রেন্ট বলতে কিছু নেই এবং তারা এটি নিয়ে জাতিসংঘে কথা বলছেন। কিন্তু ইললিগ্যাল ইমিগ্রেন্টদেরকে যে কি পরিমাণ হয়রানি করা হয় সেটি তার দেশে, তার এমবেসিতে এবং যে দেশে তিনি বসবাস করেন সেই দেশও, এই ব্রিটেনে ইউকে বর্ডার এজেন্সি যা করছে এবং সরকার যেসব আইন কানুন তৈরি করছে দিনের পর দিন, যেন মনে হয় যে যেভাবে আওয়ামী লীগ 5 বছর কাটিয়ে দিয়েছে এক যুদ্ধ অপরাধী এবং ডক্টর ইউনূস প্রসঙ্গ নিয়ে, এই ব্রিটেনে লেবার সরকার হোক আর টুরি সরকার হোক, যে সরকারই আসে যেন ইমিগ্রেশন তাদের কাছে একটি ফ্যাক্টর এবং ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে বের করে দেওয়াই দেশ থেকে, সেটি যেন তাদের মুখ্য উদ্দেশ্য এবং সেটি তাদের প্রধানতম কাজ। প্রিয় দর্শক, প্রচুর কলার লাইনে, তবে তার আগে বিকাশ দা, আপনি যেটি জাতিসংঘে যে প্রসঙ্গটি আপনি উত্থাপন করেছিলেন এটির ভবিষ্যৎ কি? এটা মানে এই যে ইলিগাল ইমিগ্রেন্ট নিয়ে যে আপনি কথা বলছেন তাদের মানে মতামত কি? বিশ্বের বিভিন্ন দেশে আপনার মাইগ্রেন্টসের অধিকার নিয়ে কিন্তু অনেকগুলো ফোরাম আছে। তো এই সবগুলো ফোরামের একটা সমন্বয় করার জন্য একটা প্রতি বছর বিশ্বের এক একটি দেশে আপনার গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে এই নামে একটা আন্তর্জাতিক সম্মেলন হয় 2 দিন ব্যাপী। তো এইটা হচ্ছে মেইনলি প্রথমত ছিল আপনার সিভিল সোসাইটিদের নিয়ে, পরে এটা দেখা গেল যে শুধু সিভিল সোসাইটিটা যদি নিজেদের মধ্যে কথা বলে তাহলে এটা আসল উদ্দেশ্য সফল হবে না। কারণ আমরা আলোচনা করব, সিদ্ধান্ত নেব, কিন্তু বাস্তবায়নটা করবে আপনার পলিসি মেকারস, গভর্নমেন্ট পাওয়ার সেন্টার। তখন সমস্যা দেখা গেল যে সরকাররা বললো যে না, আমরা সিভিল সোসাইটির সাথে আমরা বসবো না। তো এটা অনেক দিন দরবার করার পর আপনার এটা শুরু হয়েছে আপনার 2006 সাল থেকে শুরু হয়েছে গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রথম শুরু হয়েছে বেলজিয়ামে, তো তার পরের বছর হয়েছে আপনার ম্যানিলাতে। তো এই করতে করতে আপনার জেনেভাতে হয়েছে, একবার হয়েছে বেনিনে হয়েছে, আফ্রিকা প্রথমবারের মতো। তো পরে সরকারকে আমরা কনভিন্স করতে বাধ্য হলাম যে না ঠিক আছে। তখন ওরা বললো যে ঠিক আছে, সিভিল সোসাইটি যে 2 দিন সম্মেলন হবে, 3rd ডেতে হাফ ডে হবে গভর্নমেন্ট সম্মেলন এবং সিভিল সোসাইটি থেকে একজন প্রতিনিধি গিয়ে ওই 2 দিনে যে প্রস্তাবনা নেওয়া হবে ওগুলো আমাদেরকে উপস্থাপনা করবে। ওইভাবে আরেক বছর গেল। তখন আমরা বললাম না, আমরা তোমাদের সাথে আমরা বসবো, উইল শেয়ার আওয়ার আইডিয়াস উইথ ইউ, উইল রেজ আওয়ার ভয়েস, ইউ উইল হ্যাভ টু হিয়ার আওয়ার ভয়েস। তখন গত 2 বছর ধরে আমরা এখন 2 দিন হয় সিভিল সোসাইটি, আর 3rd ডে হয় আপনার একসাথে গভর্নমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভস। তো আমরা ওই ফোরামে গিয়ে আমরা গভর্নমেন্টের সাথে কথা বলছি, এইসব ডিমান্ডগুলি তুলে ধরছি যে ইলিগাল, যা আপনারা যাদেরকে বলছেন ইলিগাল, এটা ইট ক্যানট বি টার্মড অ্যাজ অ্যান ইলিগাল, এটা আনডকুমেন্টেড বলা হোক। মানে আমরা এইভাবে কিছু কিছু আমরা রাইটস আমরা তুলে ধরছি। তারপরে বলা হচ্ছে যে মাইগ্রেন্টসদের যারা আনডকুমেন্টেড তাদের হেলথ সার্ভিস নেই, তাদের আপনার যে পুলিশি হয়রানি বন্ধ করা হোক, হ্যাঁ, যে এবং ইন্টারন্যাশনালি যে ইমিগ্রেন্টসদেরকে নিয়ে যে একটা নেগেটিভ যে ক্যাম্পেইন চলে আসছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রিতে, এগুলো অপপ্রচার বন্ধ করা হোক। তো এইসব ইস্যু নিয়ে আমরা মোটামুটি ইন্টারন্যাশনালি আমরা উই আর অ্যাক্টিভ। আমরা এটা তো হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে। পরে 2006-এ
তখন দি দেন সেক্রেটারি জেনারেল অফ ইউএন কফি আনান হি টুক পার্সোনাল ইনিশিয়েটিভ এবং উনি আন্ডার সেক্রেটারি জেনারেল পিটার সাদারল্যান্ডকে দিয়ে একটা ফোরাম করলেন যে যাতে সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ যেন ইউএন আসে and talk on the issues. So এইভাবে আমরা কাজ করছি. I think Daniela can also add some points on the rights of the migrants internationally, globally. Daniel, can you tell us about the migrants' rights? It's a problem which is being discussed always at higher levels, but there's few actions really being taken that migrants themselves can actually see that changes are happening. You do see a lot of countries that have high out-migration, so a lot of migrants going to the UK or the US, for example, that are starting to realize the potential of these migrants, especially financially in forms of remittances, and are starting, Bangladesh does the same, I think, to set up diaspora ministries or departments that should be there to support migrants' rights, make sure that their welfare is protected, and to secure the remittances coming in. But it's kind of a paradox because I heard before the caller speaking about harassments and difficulties at airports, etc., while the government is promoting the idea of remittances and getting more money in. But if you're harassing people, they won't want to send money formally, they want to send it under the table or in their suitcase, so the money gets lost for the government. So it's sort of a paradox that the government is struggling with how to protect them, yet still. But this is the one side. Other side is as example, is someone who are illegal in this country, or Netherlands, or in European any country. He also find difficulties. Yeah. Okay, they say you are illegal immigrant. Go back to your own country. He have no right at all. Well, that's, I think, the mistake. He does have rights, but he doesn't know where to. Or government officer, they don't care about it, their rights or anything. Well, they care about other things, I think, and that's protecting their own countries, which I don't really support that idea. And as well, they usually do have rights, but they don't know what their rights are, and they don't have the right contacts or organizations supporting them to seek out those rights and get the support they need. I think it is not only the rights of the undocumented people. I think even if you look at me, I am documented migrant, but do I have the voting right? That is my basic right, but I don't have the right. So it was one of the fights that the Filipinos migrants. আপনি তো বাংলাদেশের ভোটার রাইটস এর কথা বলছেন। জি, exactly. বাংলাদেশের ভোটার রাইটস আপনি বাদ দেন। আমি বলছি এখানে যারা মনে করেন ইউরোপে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, এদের যে মানবতার জীবনযাপনরা করে, আপনি যে কথাটা বলছেন, আমি কিন্তু এর আগে মানে এরকম কথা কার মুখ থেকে আমি শুনিনি। আনসার ভাই, সত্য কথা যেটা, আমরা এই দেশে আছি অনেক দিন থেকে, কেউ বলেনি যে ইলিগাল যারা ইলিগাল বলা যাবে না, ইলিগাল বলা যাবে না, এটা কেউ বলে না। অবৈধ হতে পারেন আপনি একজন মানুষকে আপনি অবৈধ কিভাবে বলবেন? আমরা অবৈধ, আমরা শুনেছি অবৈধ সন্তান, হ্যাঁ, যে যেগুলো ইলিসিট কারণে, কিন্তু আপনি একটা মানুষকে কখনোই অবৈধ ম্যান বলাটা অবৈধ, এক্স্যাক্টলি অবৈধ বলাটাই অবৈধ, মানে এটা বড় ভুল। এটা তো এই জন্য এটা হচ্ছে, ইট ইজ নট অনলি বলাটা ভুল, not only অবৈধ, it is indecent. You are showing disrespect to a person. This is আপনি যেটা বলছেন এখন indecent, যেটা is sweet talk, ঠিক আছে, but reality হচ্ছে যে এখানে আপনি মনে করেন মানে গাদ পারলে গাদ ধরে বের করে দেয়, এরকম অবস্থা সেটা। এবং আমরা যেমন নেদারল্যান্ডের কেস ধরি, নেদারল্যান্ডে যে হিউজ নাম্বার অফ আনডকুমেন্টেড ফিলিপিনো উইমেন ওয়ার্কার্স আছে যারা ন্যানি হিসেবে কাজ করছে, মেইড হিসেবে কাজ করছে। তো এদের একটা সময় ছিল, স্টিল ইজ ফাইটিং গোয়িং অন, তাদের ট্রেড ইউনিয়ন করার কোনো রাইট ছিল না। তো এখন কিছুদিন ধরে নেদারল্যান্ডে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, দ্যাট ইজ কল ডায়াসপোরা ফোরাম ফর ডেভেলপমেন্ট। এটা হচ্ছে 39 মাইগ্রেন্ট অর্গানাইজেশনস ফ্রম আফ্রিকা, এশিয়া অ্যান্ড নর্থ সাউথ আমেরিকা, এসব নিয়ে এই ফোরামটা, আই এম ইস ভাইস চেয়ারম্যান। তো আমরা ওই যে আনডকুমেন্টেড যে ফিলিপিনো মাইগ্রেন্টস অর্গানাইজেশন যেটা আছে, সো উই গট দেম as member, so through us they got connected with the trade unions. এইভাবে তাদেরকে আমরা কিছুটা রাইট আমরা এস্টাবলিশ করতে পেরেছি। সো আই থিঙ্ক যারা মাইগ্রেন্টস আছে, মাইগ্রেন্ট অর্গানাইজেশনস লাইক বাসুক in UK or in other countries, I think they should come up and fight with the government. আমাদের নেদারল্যান্ডস একটা সময় ছিল যখন আমরা মাইগ্রেন্টসরা we are not allowed to sit with the government delegations. পরবর্তীতে আমরা we raised our voice years after years, then we were invited, but
we used to sit here and the other party there just to as a listener. আমরা বললাম না আমরা শুধু শুনবো না, we'll talk and you will hear us. Then they started hearing. Then আমরা বললাম যে no, শুধু hear করলে হবে না, you have to count our voice. So this is how we are fighting. It's a long process. I mean, বর্ণবাদী যেমন এখনো আছে, আমাদের এই রাইটসের জন্য we have to fight. It is a continuous process and you have been fighting. আপনার মনে আছে হয়তো কুয়েত থেকে যখন লিগ্যাল forget about undocumented work, Bangladeshi workers, Kuwait government forcibly documented workers দেখে প্লেনে উঠায় পাঠিয়ে দিল বাংলাদেশে. Then we started campaign in Netherlands, in Bangladesh through media. It was an editorial in Daily Star, and then government was আমাদের বাংলাদেশের গভর্নমেন্টকে কান টানে না ধরলে কিন্তু শুনে না. After that government was bound or forced to send a delegation, high government delegation to Kuwait and settle the issue. তো এইভাবে আমার মানে মাইগ্রেন্টস অর্গানাইজেশনদেরকে এগিয়ে আসতে হবে, মাইগ্রেন্টসদেরকে অ্যাওয়্যার হতে হবে. তো আমাদের ওয়ান অফ দি টাস্ক ইজ দ্যাট we have to be aware of our rights. আমি জানি না আমার কি রাইটস আছে, আমি যে কোথাও I don't know where I can go. আপনার কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে যে এই যে আপনি যেটি বলছেন যে একজন মানুষকে অবৈধ বলাটা অবৈধ, এটা নিয়ে কি আপনি মানে কোনো ইন্টারন্যাশনাল কোনো কোর্টে মামলা টামলা করার কোনো পরিকল্পনা আছে কিনা? ওই কোর্টে আমরা ইন্টারন্যাশনাল কোর্ট, আমাদের কোর্টে যাওয়া হয়নি, কিন্তু ইন্টারন্যাশনাল যেসব লেভেলে যাওয়া হয়েছে, যেমন ILO অ্যাকসেপ্টেড দিস আইডিয়া, দে হ্যাভ তারাও বলেছে যে দেয়ার ইজ নো ওয়ার্ড সাচ এস ইলিগাল, এটা আনডকুমেন্টেড, সো ইট ইজ অলসো এ গ্রেট অ্যাচিভমেন্ট. IOM বলছে ইট ইজ আনডকুমেন্টেড, সো ইন্টারন্যাশনালি ইট ইজ স্বীকৃত. আপনি ইউনাইটেড নেশনসে কোনো মাইগ্রেশন ইস্যু কোনো ফোরামে দেখবেন না যে দে ইউজ দ্য টার্ম ইলিগাল মাইগ্রেন্টস, ইট ইজ দে ইউজ ইলিগাল টার্ম. কিন্তু হরহামেশা তো বলা হচ্ছে, আপনি টক শোতে বলছেন, পত্রিকার নেতারা বলছে, এবং এখানে ইউকেতে যে অবস্থা হচ্ছে এখন, আপনি মানে আপনাকে যেটি বললাম পারলে ওরা গার্ড ধরে বের করে দেয়, আপনি কি এমন কোনো পরিকল্পনা নিতে পারেন যে এটা নিয়ে মানে কোর্টে যাওয়া যায়? আমাদের একটা সেকশন আছে লিগ্যাল অ্যাসপেক্ট যারা দেখে, I think we need to talk to them whether he can be. করেন আপনি, কারণ at least it is established in the Netherlands that you cannot term illegal migrants as illegal. Tara official Dutch ministry termed this as undocumented. Am I correct, Daniela? I think so, yeah. Yes. And I think it's underestimated how important the difference is in definition, because one seems like you're a criminal and the other seems like you're in the process of getting documents and you still have an opportunity to get them. I mean, আমরা যেটা ফোকাস করছি যে you stop criminalization of migrants. It can be illegal, it can be legal. Even Holland is very anti-immigrants country. I'm sorry, Daniela is Dutch, but ওখানে anti-immigrants tendency খুবই হাই, কিন্তু but we are fighting. আমরা বলছি যে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, এবং I think we are successful. I think so. The movement or the initiative has to come from the migrant organizations, I am not sure whether there are migrant organizations in UK, whether they are active in this area. I think they should come up and raise this issue, because you have a very rich community here, I mean, in all terms, in terms of number, in terms of capacity, in terms of money. অর্গানাইজেশন আসেনি না, খালি কাতক দলার নিয়ে ব্যস্ত। আসলে ওই অর্থে বিলেতে কোনো বাঙালিদের মাইগ্রেন্ট সংগঠন নেই, কারণ বিলেতের বাঙালিদের স্ট্যাটাসটা অন্যরকম এই কারণে বিলেতের বাঙালিদের বসবাস অনেক দিন থেকে, সেই 50-60 দশক থেকে শুরু। বিলেতের বাঙালিরা কিন্তু এখন মাইগ্রেন্ট কমিউনিটি না, তারা বিলেতি বাঙালি বা ব্রিটিশ বাঙালি। সো তারা কিন্তু এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট এবং সিটিজেন, এবং সব ধরনের অধিকার নিয়েই থাকছেন একজন ব্রিটিশ সাদাদের মতন। তো সেই অর্থে মানে বিলেতে বাঙালি মাইগ্রেন্ট খুব একটা নেই, যদিও গত 10-15 বছরে বিরাট স্টুডেন্ট পপুলেশন এসছেন এবং এর মধ্যে কিছু মাইগ্রেন্টরা আছেন। তবে মাইগ্রেন্ট নিয়ে কাজ করে এরকম সংগঠন আমার জানা মতে নেই। আমাদের প্রথম দিকে ছিল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং তাদের তো প্রায় প্রত্যেকটি বাঙালি অধ্যুষিত শহরে বাংলাদেশ ওয়েলফেয়ার আছে, যারা এইসব বাঙালিদের কল্যাণ নিয়ে কাজ করেন। মাইগ্রেন্টের জন্য আলাদা সংগঠন আছে, যারা মানে সব দেশের মাইগ্রেন্টদের সাথে কাজ করেন, এবং এই এলাকাতে একটা সংগঠন আছে বেথনাল গ্রিনে, প্র্যাক্সিস, তারা এই ব্যাপারে কাজ করেন। তবে আমি যে বিকাশ ভাই যেটা বললেন যে মানে একজন মানুষকে অবৈধ বলা তো আসলে ডাজন্ট মেক সেন্স, অত্যন্ত মূল্যবান কথা কিন্তু।